প্রায় ৩৭ বছর পর মধ্যপ্রাচ্যের সংঘাত কবলিত দেশ ইরাকে শুরু হলো পূর্ণাঙ্গ জাতীয় আদমশুমারি। কর্মীদের নিরাপত্তা দিতে সারা দেশে কারফিউ জারি করেছে দেশটির সরকার। আদমশুমারিতে ৭০টির বেশি প্রশ্ন করা হবে ইরাকের প্রায় ৪.৫ কোটি নাগরিককে। নানা দ্বন্দ্ব, অস্থিতিশীল পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে বিলম্বিত হয়েছে ইরাকের জাতীয় আদমশুমারি। স্থিতিশীল অবস্থা বিরাজ করায় আগামী ২ দিনে বাসিন্দাদের পূর্ণাঙ্গ জনশুমারি করবে দেশটি। এক বাড়িতে কয়জন বাস করেন, বাসিন্দাদের স্বাস্থ্যের অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান, গাড়ির সংখ্যা, এমনকি জীবনযাত্রার মান যাচাই করাই এই জনশুমারির উদ্দেশ্য। প্রায় ১,৪০,০০০ কর্মীকে জনশুমারির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা তথ্যগুলো ট্যাবলেটে লিপিবদ্ধ করবেন। এর ফলে ২৪ ঘন্টার মধ্যেই প্রাথমিক তথ্য পাওয়া যাবে। ২ মাস পর প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ফলাফল। একজন কুর্দি নাগরিক হিসেবে আমি মনে করি শুমারি হওয়া খুবই জরুরি। আমরা কিরকুকের একটি বড় জনসংখ্যা, তাই আমাদের অবশ্যই আদমশুমারিতে সহযোগিতা করতে হবে। ২৭ বছর আগে ১৯৯৭ সালেও একবার জনশুমারি হয়েছিল, কিন্তু সেবার বাদ ছিল স্বায়ত্তশাসিত কুর্দিস্তান। এরপর ২০০৭ ও ২০০৯ সালে জনশুমারির পরিকল্পনা করা হলেও প্রতিকূল পরিস্থিতির কারণে তা আর সফল হয়নি। শুমারি নিয়ে কর্তৃপক্ষের উদ্বেগের একমাত্র কারণ হল কুর্দিস্তান। এটি এখন স্বায়ত্তশাসিত এলাকা হলেও সরকার মনে করে এটি ফেডারেল ইরাকের অংশ। আমাদের উদ্বেগ আছে, কারণ এই আদমশুমারিতে সম্প্রদায়গুলো লেখা হয়নি। ১৯৫৭ সালের আদমশুমারিকে স্বীকৃতি দেওয়া হয়নি। এই আদমশুমারিতে কি হবে তা নিয়ে কুর্দিরা ভয়ে আছে। বাস্তবে কুর্দিস্তান এলাকাটি কাদের, সেই প্রশ্নের সমাধান আছে ইরাকের ২০০৫ সালের সংবিধানে। সেখানে আদমশুমারির কথা বলা আছে। এর মাধ্যমে জানা সম্ভব হবে ওই এলাকায় প্রকৃতপক্ষে কারা বেশি বাস করেন। এবারের আদমশুমারির ফলাফলে হয়তো এমন তথ্য বেরিয়ে আসবে যা কুর্দি বা আরবদের পছন্দ নাও হতে পারে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।